আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার আগামী মাসের ডিবেটে মাইক্রোফোন বন্ধ রাখা নিয়ে দ্বিমত সৃষ্টি হয়েছে। ডিবেট চলাকালে এক প্রার্থীর কথা বলার সময় আরেক প্রার্থীর মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়ে তর্কাতর্কি করছে ট্রাম্প ও কামালার প্রচার শিবির। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের প্রচার শিবির এক বিবৃতিতে সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে জানায়, ডিবেট চলার পুরোটা সময় দুই প্রার্থীর মাইক্রোফোনই চালু থাকবে বলে চাওয়া তাদের। কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির চাইছে 10 সেপ্টেম্বরের ডিবেটে একই নিয়মে হোক যেমনটি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থী থাকার সময় ছিল। ওই সময় মাইক্রোফোন বন্ধ রাখার নিয়ম নির্ধারিত হয়েছিল। এর আগে জুনে সম্প্রচার মাধ্যম সিএনএন-এ বাইডেনের সঙ্গে ট্রাম্পের প্রথম দফা ডিবেট অনুষ্ঠিত হয়। এর পরের ডিবেটের জন্য এবিসি নিউজে 10 সেপ্টেম্বর দিন ধার্য হয়। বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোয় ভাইস প্রেসিডেন্ট কামালাকে প্রার্থী করা হয়েছে। তাই পরবর্তী ডিবেট ও ট্রাম্প কামালার মধ্যে হবে। বাইডেন শিবির ডিবেটের যে নিয়ম নির্ধারণ করেছিল তাতে ডিবেট চলাকালে যখন একজন প্রার্থী কথা বলবেন তখন আরেক প্রার্থীর মাইক্রোফোনটি বন্ধ থাকবে। ট্রাম্প শিবির এই নিয়মে রাজি হয়েছিল, কিন্তু এখন ট্রাম্পের সঙ্গে কামালার প্রথম মুখোমুখি ডিবেটের 2 সপ্তাহ আগে এসে ডেমোক্রেট শিবির চাইছে মাইক্রোফোন পুরো ডিবেটের সময়টাতেই চালু থাক। ডেমোক্রেট শিবিরের দাবি, মাইক্রোফোন অন থাকলে ডিবেটে চলাকালে একজন কথা বলার সময় অন্যজন তাতে হস্তক্ষেপ করতে পারবেন এবং মঞ্চে দুই প্রার্থী একে অপরের পাল্টাপাল্টি মতামত দিতে পারবেন। তবে রিপাবলিকান শিবির বলছে বাইডেনের সঙ্গে ডিবেটের সময় মাইক্রোফোন বন্ধ থাকাটা বেশ কাজে দিয়েছিল। কামালা শিবির ডিবেট থেকে সরে যেতে নতুন উপায় বের করতে চাইছে। নিউ ইয়র্ক বাংলা লাইভ নিউজ।